কোনটা 101 টাকা? এই সামনে, একদম সামনে মন্দির, আর আপনারা এখান থেকে মন্দিরের ডালা ফালা যা আছে কিনে নিতে পারেন। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আমরা আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি। ফাইনালি এই হলো মন্দির। এখানে এসে আপনারা এই যাত্রী নিবাসে আপনারা স্টে করতে পারেন। এই আরে ছোটগুলো গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আমার এই নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমরা এসে গেছি আমতলাতে, আমরা যাব বড় কাছারি মন্দির। আর আজকে আমার সঙ্গে আছে আমারই এক দাদা রবীন্দা। রবীন্দা, একটু আলাপ করিয়ে নি। এই হলো রবীন্দা, একটু নমস্কার করে দাও। নমস্কার। এই আজকে আমার সঙ্গে যাবে, আপনারা দেখতে থাকুন। আমরা যাব বড় কাছারিতে, আমরা নামবো গিয়ে বাঁকড়াহাটে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের এই ভারতবর্ষে নানা ধরনের দেবদেবী পূজিত হয়, কোথাও পথে ঘাটে, আবার কোথাও শস্যক্ষেত্রে, অথবা কোনো বটবৃক্ষ তলে আসন পেতে বসেন এইসব দেবদেবীরা। ঠিক এমনটাই ঘটেছিল বাবা বড় কাছারির মন্দিরের ক্ষেত্রে। পরমেশ্বর শিব এখানে পূজিত হয়। বর্তমানে স্থানটি স্থানীয় মানুষের গ্রামীণ জীবনচর্চার এক বিশেষ স্থান অর্জন করেছে। বড় কাছারির মন্দিরে আসতে গেলে আপনাদের 75 নম্বর বাসে করে এই বাঁকড়াহাট স্কুল মোড়ে নামতে হবে। এই সেই স্কুল। এখান থেকে নেবে আপনাদের, আমি দেখিয়ে দিচ্ছি, সামনে অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আপনাদের যেতে হবে বড় কাছারি মন্দির। অটোতে ভাড়া লাগবে 10 টাকা করে। আপনারা যদি বাই ট্রেনে আসেন তাহলে আপনাদের বজবজে নামতে হবে। বজবজে নেবে, ওখান থেকে অটো ধরে তারপরে আপনাদের বড় কাছারি মন্দিরে আসতে হবে। মন্দিরটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার বাঁকড়াহাটের নিকটস্থ ঝিনুকবেরিয়া গ্রামে অবস্থিত। দক্ষিণ 24 পরগনার ঝিনুকবেরিয়া গ্রামটি একসময় গোবিন্দপুর সুতানুটির জমিদার সাবর্ণ রায় চৌধুরীর তালুকার অন্তর্গত ছিল। তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম স্থানটির উদ্দেশ্যে, বাবা বড় কাছারির কাছে। কলকাতা থেকে সড়ক পথে যার দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টা মতো। কথিত আছে বহু বছর আগে এখানে এক জঙ্গলের মাঝে এক শ্মশান ছিল। এই শ্মশানে নাকি গভীর রাতে স্বয়ং শিব শম্ভু ভূতনাথ বেশে বিচার সভা বসাতেন। আর সেই কারণেই এই স্থানটিকে অনেকে ভূতের কাছারি বলেও জানে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আমরা আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি। ফাইনালি এখানে কোনো পার্কিং এর চার্জ লাগে না। এখানে একটাই যেটা হচ্ছে, যেখানে আপনি পার্কিং করবেন সেখান থেকে আপনাকে পুজো দেওয়ার ডালা কিনতে হবে। আজকে যেহেতু সোমবার একটু ফাঁকা আছে, আমরা ভাবছি আজকে পুজোটা দেবো, তাই আমরা গাড়িটা পার্ক করে দিয়েছি। আর আমরা ভাবছি পুজোটা দেবো, তো দেখি ডালাটা কিনে নি। চলো। এই ডালা কি দামের আছে? কোনটা 101 টাকা? আর এগুলো 30 টাকা। এটা 51 টাকা। আচ্ছা, এই ডালটা 101 টাকা করে, এটা 30 টাকা, এটা 51 টাকা। তুমি দেবে, বুঝে দেবে? 51 টাকা দাও, দুটো দিয়ে দাও। হ্যাঁ, দুটো 51 টাকা। জল ঢালবে?
ভূপাতি হ্যাঁ ধূপ ধুনা দিয়ে এই মধুলতা পুজো গাড়ি বলতে বললে দেবো। তুমি জল ঢালো না। আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়েছি। কি কি আছে দেখি। এই 51 টাকা করে দুখানা ডালা কিনেছি, সঙ্গে ভাবলাম একটু জল দেবো বাবার মাথায়, তো একটা ঘট ধূপ দুনো, তো সবকিছু মিলিয়ে 130 টাকা আমাদের থেকে নিল। চলুন আগে। 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খাঁয়ের শাসনকালে বাংলায় মারাঠাদের অত্যাচার ও হামলা হতো। সেই হামলা থেকে বাঁচতে ওই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষজন শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেয়। কিছুদিন পর এক সাধু ব্যক্তি ওই শ্মশানের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছুদিন ওই শ্মশানে আশ্রয় নেয়। জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষজন বিভিন্ন সময় তার কাছে এসে তাদের নানান অসুবিধা ও অসুস্থতার কথা বলতো এবং ওই সাধু সাফল্যের সাথে সেগুলিকে প্রতিকারের ব্যবস্থাও করতেন। ফলস্বরূপ সেই সাধু জঙ্গলের মানুষজনের কাছে ভূতনাথের প্রতিভু হিসাবে গণ্য হতে থাকে। হঠাৎ কোনো এক সময় সেই সাধুর মৃত্যু হলে তার মরদেহ না পুড়িয়ে সেই শ্মশানেই সমাধিস্থ করে তার ভক্তগণ। পরে সেই সমাধিক্ষেত্র থেকে এক অশ্বত্থ গাছ জন্মায়। ভক্তরা তখন ওই অশ্বত্থ গাছটিকে সাধুর প্রতিমূর্তি হিসাবে মান্য করতে থাকে, আর সেই বৃক্ষতলে পূজার্চনার স্থান হয় শিবলিঙ্গের। মানুষজন তাদের মনস্কামনা গাছটিকে জানালে অদ্ভুতভাবে তা পূরণ হতে থাকে, আর সেই জন্যই স্থানটির মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। 1978 সালে বন্যায় অশ্বত্থ গাছটির ব্যাপক ক্ষতি হয়। ভক্তদের ইচ্ছা অনুসারে এক নতুন অশ্বত্থ গাছ বসানো হয় এবং তার তলে এক গোলাকার বেদি নির্মাণ করে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হয়। সেটি এখন বড়কাছাড়ির মন্দির নামে প্রতিষ্ঠিত। সামনে একটা পুকুর আছে, ওই পুকুর থেকে আপনি যে ঘট এনেছিলেন ঘটের জল ভরে বাবার মাথায় দিতে পারবেন। আমরা দেখাচ্ছি সেই পুকুরটা। এখানে সেই পুকুরটা প্রচন্ড ভিড় পুকুরে, আর এই সামনে দিয়ে আমরা যাব হচ্ছে বাবার মাথায় জল ঢালতে। এই সামনে একদম সামনে মন্দির, আর আপনারা এখান থেকে মন্দিরের ডালা ফালা যা আছে কিনে নিতে পারেন। এখানে আপনার দোকান পেয়ে যাবেন, সামনে দোকান পেয়ে যাবেন। এই সেই অশ্বত্থ গাছ, এই হলো মন্দির, দেখে নিন আপনি। আপনার মনস্কামনা এখানে নাকি পূর্ণ হয়, এখানে সবাই বেঁধে রেখে দিয়েছে, তো আমিও একটা বাঁধলাম আজকে, দেখি আমার মনস্কামনা পূর্ণ হয় কিনা। মন্দিরের ভেতরে ঢুকে মনে হচ্ছে আমরা এবার কেদারনাথ যেতে হবে, মনে একটু বাবা বাবা করছে, মনে হচ্ছে একটু এন্ট্রি পেয়ে গেছি, এবার আমরা কেদারনাথ যাবোই কোনো এক সময়, ব্লগও বানাবো ভালো করে। আপনারা সাপোর্টে থাকবেন, সাপোর্ট করবেন আমাদেরকে।
গরম খুব, তার মধ্যে বৃষ্টিও হচ্ছে। আমরা একটু চা খাচ্ছি। মন্দিরের ভেতরেই একটা চায়ের দোকান আছে, এই চায়ের দোকানটা থেকে আমরা চা নিয়ে চা খাচ্ছি। আপনারা আসলে আপনারাও খেতে পারেন। যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, একটু ভিড় হয়েছে মন্দিরের ভেতরে। এই শিবলিঙ্গ গুলো কত করে গো? এই যে আরে ছোটগুলো দোকান আপনারা এখানে প্রচুর পেয়ে যাবেন। শিবলিঙ্গ পেয়ে যাবেন, দর করলাম 25 টাকা, 35 টাকা। এখানে এসে আপনারা এই যাত্রী নিবাসে আপনারা স্টে করতে পারেন। এখানে যাত্রী নিবাসে স্টে করার জন্য কোনো রকম কোনো পয়সা দিতে হবে না, কিছু দিতে হবে না। শুধু এখানে বাবার জন্য যে ডালাটা, পুজো দেওয়ার জন্য যে ডালাটা কিনবেন, সেই ডালাটা আপনারা এদেরকে এইখানটা থেকে কিনতে হবে। তার ফলে আপনি এইখানটা স্টে করতে পারবেন, থাকতে পারবেন 1-2 ঘন্টা 3 ঘন্টা থেকে আপনি আপনার পুজো দিয়ে তারপরে রেস্ট নিয়ে বাড়ি যেতে পারবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা, একটু দেখে নিন। এই হচ্ছে থাকার জায়গাগুলো। এইখানে আপনারা থাকতে পারবেন। পেছনের দিকে বেশ দোলনা, বাচ্চাদের দোলনা, পার্ক এই সবগুলো আছে। আপনারা পুজো দিতে যখন আসবেন, এখানে যাত্রী নিবাস বলে যে জায়গাটা আছে, এখানে আপনারা স্টে করতে পারবেন 1-2 ঘন্টা 3 ঘন্টা থেকে, পুজো দিয়ে তারপরে যেতে পারবেন। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায়। সঙ্গে থাকুন। সুমন, আর আপনারা দেখছেন ট্রাভেলার সুমন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিও আমি যখনই আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।